আমি সেনগাম পোস্টমাস্টার। আমি 23,000 সারা বাংলাদেশের শাখা ডাকঘরে 23,000 শ্রমিকের পক্ষ হয়ে একটু কথা বলতে পারলেই মনের কাছে ভালো লাগবে। যেহেতু যে বেতনের চাকরি আমাদের, এটা আসলে বলতে খুব খারাপ লাগে। যে বর্তমান বাজার, দ্রব্যমূল্যের বাজার, আমরা ছেলেপেলের ভালো কিছু খাবার কিনতে পারি না, একটা পোশাক কিনে দিতে পারি না, আমরা একটা ভালো প্রাইভেট পড়াইতে পারি না। তাহলে আমরা এই 23,000 শ্রমিকের পিছনে আরো প্রত্যেক ফ্যামিলিরই 5 জন 6 জন সদস্য আছে, মা বাবা আছে। তাহলে আমাদের কি কি কিভাবে এভাবে চলবে? 4460 টাকা বেতন, আমাদের পিয়ন পায় 4354 টাকা, ইডিএমসি পায় 4177 টাকা। এটা সেবা দিয়ে যাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু পেটে যদি ভাত না থাকে সেবা কতক্ষণ দেবে একজন মানুষ? এই 54 বছর এই ইডি কর্মচারীকে বিভক্ত করে রাখা হয়েছে, জিম্মি করে রাখা হয়েছে। একই কাজ, বিভাগীয় যারা কাজ করে একই কাজ, আমরাও একই কাজ করি। ওনারাও চিঠি ইস্যু করে, আমরাও চিঠি ইস্যু করি। ওনারাও চিঠি বিলি করে, আমরাও চিঠি বিলি করি। ওনারাও পিএল এর কাজ করে, আমরাও পিএল এর কাজ করি। ওনারাও মানি অর্ডারের কাজ করে, আমরাও মানি অর্ডারের কাজ করি। ওনারাও 10টায় অফিস খোলে, আমরাও 10টায় অফিস খুলি। আমরা সর্বনিয়ত সকাল থেকে রাত্রেও আমরা সেবা দিয়ে থাকি। যত ঝড় বৃষ্টি আসলেও আমাদের পিয়ন 10টা গ্রাম পার দিয়ে এই অন্ধকার অথবা বৃষ্টির মধ্যেও সেই বাড়িতে চিঠি নির্দিষ্ট সময় পৌঁছায়। এই সেবা আমরা সবসময় দিয়ে যাব। সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনি আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে গ্রামের মানুষের দোরগোড়া সেবা যাতে আমরা পৌঁছাতে পারি, সেই ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ডাকমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন। আর যাতে এই অফিসটা অতি দ্রুত খোলার ব্যবস্থা করে, যাতে জনগণ সেবা পায়। আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের 2 দফা দাবি, যে বেতন আছে 3 গুণ বৃদ্ধি, আর দ্বিতীয় দাবি আপনার হলো কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। ডাক কর্মচারী ইডিএ আমাদের বেতন ভাতা সর্বনিম্ন, যা মানুষের সামনে বলাও যায় না, কওয়াও যায় না, কিন্তু আজ বাড়াবো কাল বাড়াবো এভাবে সরকার সারা জীবন ধরে আমাদের সাথে প্রতারণা করে আসছে। এই বাড়াতে চায়, 18 সাল থেকে এ পর্যন্ত 5 টাকাও বাড়ে নাই কেউ। একজন শ্রমিকের বাজার মূল্য 700 টাকা, তার 3 বের খাতি দিতে হয়। আর আমরা ওই মাত্র 4,500 টাকা বেতনে একজন সাধারণ জনগণকে কিভাবে চিঠি দিয়ে সেবা দেবো, এটা সরকারের কাছে আমাদের প্রশ্ন। আমরা সরকারের কাছে আশা করতেছি আমাদের এই বেতন ভাতা 3 গুণ করে আমাদের 2 দফা মানিয়ে নিয়ে পোস্ট অফিসকে খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, যাতে সাধারণ পাবলিক আমাদের কাছ থেকে যেভাবে আগে সেবা পাইতো এখনো যাতে সেইভাবে সেবা পায়। আমার এই বেতনে, এই সামান্য 4,500 টাকা বেতনে আমার চলে না। আমরা বন্ধ করে রাখছি। অস্ট্রেলিয়ান সরকার যেন অতি তাড়াতাড়ি আমাদের এই ধর্মঘটটার জন্য মানি নেয়। মানি নেওয়ার পরে আমরা খুলবো, কিন্তু সরকার যদি মানি না নেয় তখন যতদিন পর্যন্ত মানবে না ততদিন পর্যন্ত আমরা খুলবো না। আমরা এই বিভাগে চাকরি করি, 4177 টাকা বেতন পাই। এই টাকা আমাদের সংসার চলে না। অতএব সরকারের কাছে এইটুকু আবেদন করছি, আমাদের বেতন বাড়ানো হয়। 2 দফা দাবি করছি, এই 2 দফা দাবি সে মেনে নেয়। মেনে না নেওয়া হলে আমার এই ধর্মঘট চলবে। আমাদের বেতন 4460 টাকা। এই টাকায় আমাদের সংসার চলে না। সরকার আমাদের এই 2 দফা দাবি, প্রথম হলো যে ভাতা পায় তার 3 গুণ, আর দ্বিতীয় হলো বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হয় না, কয়েকদিন যাবৎ ঘোরাঘুরি হচ্ছে, অফিসটা বন্ধ। অফিসটা তো এলাকা মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় একটা অফিস। সেই অফিসটা বেশিরভাগই বন্ধ থাকতে কয়েকদিন। তা আমি সরকারের কাছে অন্যান্য বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে এদের দাবিটা মেনে নিয়ে অতি তাড়াতাড়ি, অতি বিলম্বে তাদের দাবিটা মেনে নিয়ে এই অফিসটা খোলার জন্য আহ্বান জানাচ্ছি। সমস্যা হলো, দীর্ঘদিন পরে আমার ছেলে একটা চাকরি পেয়েছে। মোটামুটি 8 থেকে 10 বছর পরে চাকরি করেছে, অনেক কষ্টের পরে। সে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, কিন্তু আমি পোস্ট অফিসে ঘুরতেছি, পোস্ট অফিসে কোনো লেটার আসতেছে না, বন্ধ। এই 6 তারিখ থেকে বন্ধ। এই লেটার যাতে আমরা দ্রুত পাই, হাতে পাই, সে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমাদের
আকুল আবেদন পোস্ট অফিসের কর্মচারী এবং পোস্টমাস্টার এদের বেতন বৃদ্ধি করে সরকার যাতে এদের পুনরায় পোস্ট অফিস খোলার ব্যবস্থা করে দেয়। আমি একজন ম্যারেজ রেজিস্ট্রার এই পোস্ট অফিসের অধীনে। গত 6 তারিখ থেকে পোস্ট অফিস বন্ধ আছে। আমি প্রায় প্রতিদিনই চিঠি রেজিস্ট্রি করতে আসি। আমার এই যে বিবাহের চিঠি, তালাকনামার চিঠি, এগুলো রেজিস্ট্রি করতে আসি, কিন্তু পোস্ট অফিস বন্ধ থাকায় এগুলো আমি রেজিস্ট্রি করতে পারছি না। এর মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং কাজটা খুবই ক্ষতিগ্রস্ত, খুবই খারাপ অবস্থানে যাচ্ছে। আমরা এখানে এসে আমাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছি।